আমি আজকে আমার স্টাডি ডেস্কটাকে ভেঙে ফেলবো, তাছাড়া আর কোনো উপায় নেই। ওয়ালাইকুম, আজকের ভিডিওতে আমি আমার ডেস্কটাকে ছোট্ট একটা মেকওভার দিব। সো ওইটার পরে আজকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই হচ্ছে আমার সেই পুরানো ডেস্ক, যেটাকে আমি আজকে ভেঙে নতুন একটা মেকওভার দেওয়ার কথা চিন্তা করেছি। তো মেকওভার দেওয়ার আগে আমি আমার ডেস্ক থেকে সব আমার জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার সময় আমি বুঝতে পারলাম আমার ডেস্কে আমার প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় যত জিনিসপত্র যেগুলো পার্সেল এসেছে সেইগুলোর প্যাকেট এখনো আমি আমার ডেস্কেই জমা করে রেখেছি। ডেস্কের উপরেও কোনো প্রয়োজনীয় কিছু নেই, ময়লা জমে গেছে। কারণ আমি ইচ্ছে করে পরিষ্কার করছি না অনেকদিন থেকে, কারণ আমি অনেকদিন থেকে প্ল্যানিং করছিলাম যে ডেস্কটাকে মেকওভার দিব, তাই ইচ্ছা করে কোনো কিছু ক্লিন করছিলাম না। আর ক্লাস ছিল, সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই এগুলো আর ক্লিন করি নাই। আমি নর্মালি যেদিন হলিডে থাকে ওই দিন আমি আমার রুমটাকে একটা ডিপ ক্লিন করে থাকি। আর এখন যেহেতু আমাদের ইউনিভার্সিটি সবকিছু অফ দুর্গাপূজার উপলক্ষে, তাই আমি ভাবলাম যে এই সময়টাতে আমি আমার ডেস্কের একটা মেকওভার দিব। খুব অ্যাস্থেটিক একটা মেকওভার দিতে চাচ্ছিলাম, বাট বাজেট ওইরকম ছিল না। এই হচ্ছে আমার ডেস্কের সব জিনিসপত্র যা আমি আমার বেড আর সোফায় জমা করেছি। এরপরে আমি আমার বড় বোনের হেল্প নিয়ে এই ডেস্কের এই স্ক্রুগুলো খোলা শুরু করেছি। যেহেতু আমি ডেস্কে কোনো পার্ট রাখতে চাচ্ছিলাম না, তাই সব পার্টগুলো আমি খুলে ফেলেছি। এই কাগজটাকে সম্ভবত ফার্নিচার স্টিকার অর সামথিং এরকম কিছু বলে, যেটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। সেটা আমি আমার টেবিলে অনেক যুদ্ধের পরে লাগাতে পেরেছি। আর ডেস্কের ভিতরে যে স্টিকারটা লাগিয়েছি সেটা আমি DIY থেকে নিয়েছি। সাথে আমি ছোট একটা মিনি ল্যাম্প রেখেছি, দুটো ক্যান্ডেল রেখেছি। এখন ডেস্কে আমি আমার ল্যাপটপ রাখছি। আমি কিন্তু সাথে একটি কিউট মিনি অ্যালার্ম ক্লকও রেখেছি আমার ডেস্কে। তোমাদের যদি এই অ্যালার্ম ক্লকটা কারোর পছন্দ হয় বা কেউ নিতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বলে দিব আমি কোথা থেকে এটি পারচেজ করেছি। দেখো, আমি DIY থেকে একটি মাউস প্যাড কিনেছি। এটা এত কিউট, যেটা আমার টেবিলের সৌন্দর্যকে আরো বেশি ইনহ্যান্স করছে। তো এই হচ্ছে আমার বাজেটের মধ্যে কিউট একটা ছোট একটা ডেস্ক মেকওভার। তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে, বা আমি আরো নতুন কি অ্যাড করলে, কিভাবে করলে আরো সুন্দর হবে। দেখা হবে একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।